সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। আজকে আলোচনা করব ক্লাস 12 এর বাংলার অলৌকিক থেকে গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আজকের এই ভিডিও। সকলে শেষ পর্যন্ত দেখবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। প্রথম প্রশ্ন, ট্রেনটা পিছোতে লাগলো, এর ফলে কি হয়েছিল? ট্রেন পিছনের ফলে লাশগুলো কেটে দুমড়ে মুছে গিয়েছিল। তাকে সামনের পাথরটা তুলতে বলবেন। পাথরটা তোলার পর কি দেখা গিয়েছিল? মর্দানা গুরু নানকের পরামর্শ মেনে সামনের পাথরটা তুলতেই দেখা গেল জলের ঝর্ণা বেরিয়ে এসেছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আমি কৌতূহলী হয়ে উঠি। কি বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন? মায়ের মুখ থেকে গুরু নানক সম্পর্কিত গল্পের শেষ অংশটুকু শোনার জন্য কত কৌতূহলী হয়ে ওঠেন। 4 দাগের প্রশ্ন, কীভাবে ঝর্ণার জল বেরিয়ে এসেছিল? নানকের পরামর্শ মতো মর্দানার সামনের পাথরটা তুলল। পাথর আর তোলা মাত্রই পাথরের তলা থেকে ঝর্ণা জল বেরিয়ে এলো। 5 দাগের প্রশ্ন, মার সঙ্গে তর্ক শুরু করি। কোন বিষয় নিয়ে তর্ক? নানক গড়িয়ে পড়া পাথরের চাঙড় কীভাবে থামিয়ে দিলেন এবং সেই পাথরের তার হাতের ছাপই বা কীভাবে রয়ে গেছে? 7 দাগের প্রশ্ন, ওর কাছে জল পেতে পারো। কার কাছে জল পাওয়া যেতে পারে? জলের প্রয়োজন হয়েছিল কেন? দরবেশ বলি কান্দারির কাছে জল পাওয়া যেতে পারে। মর্দানা তৃষ্ণা নিবার জন্য জল খোঁড়া হয়েছিল। চোখ খুলে দেখি, বক্তা কী দেখেছিলেন? কথকের মায়ের বান্ধবী চোখ খুলে দেখেছিলেন ছুটন্ত ট্রেনটা মাথার কাছে এসে থেমেছে। চোখের জলটা তাদের জন্য, কাদের জন্য? পাঞ্জা সাহেবের যেসব মানুষেরা নিজের জীবনকে তুচ্ছ করে চলন্ত ট্রেনটা থামিয়ে খিদে তৃষ্ণায় কাতর দেশবাসীর মুখে অন্ন জল তুলে দিয়েছিলেন, কবি তাদের জন্য উৎসর্গ করেছেন চোখের জল। শাখা হলে কী করতে হতো? শাখা হলে বাড়িতে অরন্ধন করা হতো, রান্না করা হতো না এবং রাতে মেঝেতে শুতে হতো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।